বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতা, তিনিই নাকি মৃত শাশুড়িকে মা পরিচয় দিয়ে বানিয়ে ফেলেছিলেন ভারতের ভোটার কার্ড। অনুপ্রবেশ ইস্যুতে যখন ঝড় বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে, তখন উত্তর 24 পরগনার বাগদার এই ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে। তদন্তে নেমে এবার অভিযুক্তের স্ত্রীকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বাংলাদেশের নাগরিককে বেআইনিভাবে আশ্রয় দেওয়া ও ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে। 30 বছর আগে বাগদার বাগিগ্রামের বাসিন্দা শেরফুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বিএনপি নেতা রেজাউল মণ্ডলের। তাঁদের 3 সন্তান রয়েছে। শুধু রেজাউল নন, তার ছেলের সম্পর্কেও প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পক্সো মামলায় অভিযুক্ত ফিরোজ মণ্ডলকে খুঁজছিল বনগাঁ থানা। তদন্তে নেমে জানা যায় তিনি বাংলাদেশে পালিয়েছেন। ফিরোজ মণ্ডলের বাবা হলেন বিএনপির নেতা রেজাউল। গ্রেফতার হওয়ার আগে তার স্ত্রী দাবি করেছিলেন হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরে যান স্বামী। মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে, এটা ওনার বাড়ি। কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে অনেক আগে চলে গেছে। কেন বলতে পারবো, বছর 1.5 হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের একজন কিভাবে বিনা বাধায় ভারতে এসে ভোটার কার্ড বানিয়ে ফেলতে পারেন? বিএনপির এই যে নেতাদের কাছে জাল নথি পাওয়া গেছে, এগুলো সব হচ্ছে তৃণমূলের সাথে কানেকশনের আরো মূল। এবং আমি মনে করি যদি আরো পুরোপুরি একদম চিরুনি তল্লাশি হবে, বহু তৃণমূল নেতার জেল হবে, বহু তৃণমূল নেতার রাষ্ট্রবিরোধী কাজ প্রকাশ্যে সামনে চলে আসবে। আগে সীমান্ত থেকে 15 কিলোমিটার ছিল বিএসএফ এর জুরিসডিকশন। আইন সংশোধন করে জোর করে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ তাদের দায়িত্বে নিয়ে নিয়েছে। ফলে সেখানে যদি কোনো এই ধরনের অনুপ্রবেশজনিত দুষ্টচক্র কাজ করে, সেটা রোখার দায়িত্ব বিএসএফ এর। বিএসএফ ফেল করছে। বাবা বিএনপির নেতা, ছেলের বিরুদ্ধে পক্সো মামলায় অভিযোগ। এত বছর ধরে কিভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন, ভোট দিচ্ছিলেন রেজাউল? পুলিশ ছেলের বিরুদ্ধে তদন্ত না করলে আদৌ বাবার পরিচয় সামনে আসতো? এই প্রশ্নই ঘুরছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।